মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে, আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। হেফাজতে ইসলামকে খেপায়েন না, মামুনুল হককে খেপায়েন না, এই দেশের সাধারণ আলেমদের খেপায়েন না, এই দেশের সাধারণ মানুষকে খেপায়েন না। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ববি হাজরাত এমপি সাহেব, নিজেকে সামলায় আপনি কার সাথে যুদ্ধ করতে চান সেটা জেনে বুঝে করবেন। সারা জীবন তো করছেন আওয়ামী লীগের দালালি, এখন আসছেন, সর্বশেষ আসছেন আওয়ামী বিরোধী আন্দোলন। আপনি মাওলানা মুমিনুল হকের বিরুদ্ধে মামলা করতে চান, কত বড় বেয়াদব আপনি। আপনাকে এই দেশের জনগণ দেখে নিবে কতদিন এমপির চেয়ারে থাকতে পারে, মন্ত্রীর চেয়ারে কতদিন থাকতে। বাংলাদেশে হেফাজতে ইসলাম করা মাওলানা মামুনুল হক, যিনি আমাদের অভিভাবক, তাকে আওয়ামী লীগ সরকার বছরকে বছর জেলখানায় রেখেছে। এখন তার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতে ইসলামকে আবার খেপিয়ে তুলতে চান। তারা যদি হেফাজতে ইসলাম হাল না ধরতো, এই হাসিনা সরকারের পতন হতো না। আর আপনি হয়েছেন ভোট ডাকাতি করে, আপনাকে কে চিনে, কে ভোট দিয়েছে? ববি হাজরাত সাহেবকে। আপনি ব্যারিস্টার মানুষ, তাতে কিছু আসে যায় না। জনগণের পিটানি খাইলে ভারত কেন পাকিস্তানও পালানোর জায়গা পাইবেন না। মামলাবাজি কম করবেন, মামলাবাজি থেকে দূরে থাকবেন। অবস্থা ভয়াবহ হয়ে যাবে। সাধারণ মানুষ আপনার উপর ক্ষেপে আছে। একটু সাবধানতা অবলম্বন। মানুষ যদি একবার খেপা গণঅভ্যুত্থান ঘটায়, কোনো আদালত আপনাকে রক্ষা করতে পারবে না। আর আমরা কাউকে গালাগালি করব না, সম্মানের সহিত আপনাকে বলি, আপনার শুভবুদ্ধির উদয় হোক। মামুনুল হকের বিরুদ্ধে মামলা দেওয়াটা মানে বুঝেন? অল বাংলাদেশ খেপায় তোলা। কারণ ভোট ডাকাতি করে আসছেন ক্ষমতায় আওয়ামী লীগের নীতি অনুসরণ কইরা। আমার আজকে অবস্থা নাই ভাই। হ্যাঁ, আমি তো একটু শারীরিকভাবে আমার আব্বার ট্রিটমেন্ট করতে গিয়ে আজকে রোজা রাখতে হয় নাই। পঞ্চগড় থেকে কথা বলে জরুরি একটা মাওলানা মামুনুল হক। মাওলানা মামুনুল হক ছিল এই দেশের হেফাজত ইসলাম। তিনি এখন হেফাজত ইসলাম করেন না, একটা দলের চেয়ারম্যান। তিনি এমপি মন্ত্রী হইতে গেছেন।